আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে যাচাই বাছাই করে আজকের এই জিকিরের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার ভালোবাসার একটা চূড়ান্ত প্রমাণ। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এর দ্বারা বুঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি, উভয়কে ভালোবাসি। ভালোবাসা পেতে যদি মনে করেন আশা, আল্লাহর সাথে প্রাণপণে করেন ভালোবাসা। ভালোবাসা ভিন্ন জিনিস, ভালোবাসা আলাদা বস্তু। मोहब्बत के रस्सी जिसकी गले लगी है, वही समझे मोहब्बत क्या चीज है। तुम्हार मोहब्बत अल्लाह भरे दाओ गो मोদের दिल, कुदरती हाथे खुले दाओ गो अल्लाह আমাদের বন্ধ মনের খিল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি মোহাব্বতের ডাক আল্লাহ আর বান্দার মাঝে থাকে না কোনো ফাঁক। দুধের সাথে চিনি দিলে যেমন মিক্সার হয়ে যায়, আল্লাহর সাথে বান্দা মিশলে নূরে নূর হয়ে যায়। ডেকেছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। আশিক মাশুকের বাজান এমনি নিশানা। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে, যখন তাদের সামনে আমার কথা আলোচনা করা হয়, তাদের অন্তরের গোস্ত পিণ্ড থরথর থরথর করে কাঁপে। একলা তুমি শরীক ছাড়া নাইকো তোমার সানি, রাখো মারো তুমি পারো, আল্লাহ যোগাও দানা পানি। আল্লাহু আল্লাহ। বাজান রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি কৃতদাস ছিলেন। দিনের বেলায় দাসগিরি করতেন আর রাতের বেলায় তিনি ইবাদতে মগ্ন থাকতেন। তার জীবনী তালাশ করলে পাওয়া যায়, দিন রাত্রের মধ্যে মাত্র 3 ঘন্টা ঘুমাইতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেছি তো 700 নেকির মালিক হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাবিয়া বসরির মানি বর্ণনা করেন যে একদিন আমি রাতের বেলায় ঘুমাইতেছি, পাশের ঘরে রাবিয়া বসরি কাঁদতেছে। রাবিয়া কান্না শুনে আমি মনে করলাম যে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ করে কিনা। এই জন্য আমি গভীর মনোযোগ সহকারে শুনতেছি। রাবিয়া কাঁদতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে,
মাবুদ তুমি যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার ওসিলা দিয়ে বলতেছি, তুমি আমার জীবনের সমস্ত ইবাদত কবুল করিয়া লও। সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাবেয়ার মানে বলতেছে, রাবেয়া তোমার কান্না শুনে তো আমার ঘুম ভেঙে গেছে, তো তোমার দোয়া কিন্তু হয় না। বলে কেন মনিব? বলে তোমাকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ কি? তুমি বলবা যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। রাবেয়া বলতেছে, মনিব আপনি বুঝেন নাই, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বইলাই তো তার সামনে আমাকে দাঁড় করায়া রাখছেন, আর আপনাকে ভালোবাসেন না বইলাই তো ঘুম পাড়ায়া রাখছেন। বাজান, রাবেয়া বসরির বাড়িতে চোর ঢুকেছে চুরি করার জন্য। চোর তালাশ করতেছে, কিছু পাইতেছে না, পাবে কি? গরিব মানুষ তো, তিনার বাড়ি থেকে নেওয়ার মতো কিছুই নাই। চোর মনে করতেছে রাবেয়া ঘুমাইতেছে, কিন্তু রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে তাসবিহ পড়তেছেন। হঠাৎ চোরকে বলে ফেলেছেন, খুঁজো কি কিছু পাও নাই? চোরেরও সাহস আছে, চোর বলতেছে না মাজান কিছু তো পাইলাম না, আপনি বাতি জ্বালান আমি দেখে দেখে নেই। বলে না আমি বাতি জ্বালাবো না, বাতি জ্বালাইলে তুমি আমাকে দেখে ফেলবা, আমি তোমাকে দেখে ফেলবো। তুমি বেগানা পুরুষ, আমি বেগানা নারী, তোমার জন্য আমাকে দেখা হারাম, আমার জন্য তোমাকে দেখা হারাম। পর্দা সকলের জন্য ফরজ, বক্তার জন্য ফরজ, শ্রোতাদের জন্য ফরজ, পীরের জন্য ফরজ, মুরিদের জন্য ফরজ, সকলের জন্য পর্দা ফরজ। পর্দা প্রথা বিধাতার মস্ত বড় দান, পর্দা না থাকিলে মানুষ হইত পশুর সমান। রাবেয়া বসরি বাতি জ্বালাইল না। চোর বলতেছে, যাই আম্মা জান, তাহলে আমি চলে যাই, যেহেতু আপনি আমার কোনো কথাই শুনলেন না, বাতিও জ্বালাইলেন না, আবার মাল কোথায় আছে তাও বলে দিলেন না, তাহলে চলেই যাই। রাবেয়া বলতেছে, আমার এখান থেকে খালি হাতে যাবা? বলে তাহলে কি করব? বলে দেখো পায়ের কাছে একটা বদনা আছে। বলে আছে, ওইটাতে পানি উঠাও। পানি উঠাইছে, বলে এইবার ওযু করো। ওযু করেছি আম্মা জান। বলে এইবার নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে, বলে এইবার নামাজ পড়ো। বলে কিসের নামাজ পড়ব? বলে তওবার নামাজ পড়ো। চোর বলতেছে, চুরি না করলে খাবো কি? রাবেয়া বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, আহার দিবেন তিনি, কোথাও বাহানাইছেন সাগর, কোথাও মরুভূমি। আল্লাহ যদি দয়া করেন, দয়ার কোন অভাব নাই, কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। আমি যদি ভুলি গো আল্লাহ, তুমি আবার ভুইল না। রাগ করিয়া বেজার হইয়া
রহমতেরি দরজা খানি বন্ধ করে দিও না। চোর বলতেছে, আপনি আমাকে নামাজ পড়তে বলতেছেন, আমি চুরি না করলে খাবো কি? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সে দেখা যাবে পরে, আগে তুমি নামাজে দাঁড়ায় যাও। রাবেয়া বসরির হুকুমের মধ্যে একটা প্রভাব ছিল। আল্লাহর ওলি তো আল্লাহর ওলিদের প্রত্যেকটা হুকুমের মধ্যে একটা প্রভাব আছে। চোর নামাজে দাঁড়ায় গেছে, ওদিকে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে লাইন লাগাইছে। রাবেয়া কাঁদতেছে আর বলতেছে, মাবুদ রে, আমার বাড়িতে একটা চোর এসেছে, ওকে আমি ওযু করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলাম। আমার দায়িত্ব শেষ রে মাবুদ, কারণ অন্তর পরিবর্তন করার মালিক তো তুমি রে আল্লাহ। ওর নাম কি আমি তাও জানি না, ওকে তুমি কবুল করিয়া লও। চোরের লাইন লাগে গেছে বাজান, আল্লাহওয়ালাদের লাইন বড় সাংঘাতিক লাইন। চোর নামাজি দাঁড়ায়া কাঁদতেছে, চোরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। চোরের চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে। নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া বলতেছে, যাই আম্মা জান, খাঁটি তওবাই করলাম, দেখলাম মনের মধ্যে কোনো কিছু রাখা ঠিক না, এই জন্য খাঁটি তওবাই করলাম। যাই আম্মা জান, আমি আর কোনদিন চুরি করব না। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার এখান থেকে খালি হাতে যাবা, তোমার তো একটা পুরস্কার আছে। বলে, কি পুরস্কার? বলে, এই মুহূর্তে আমার কাছে ইলহাম হলো, মিশরের কুতুব মারা গেছে, উক্ত পদ শূন্য হয়ে আছে, আমার কাছে সিলেকশন করার কথা বলা হয়েছে, আমি তোমার নামটাই বলে দিয়েছি। তোমার নাম কি আমি জানি না, বলে দিয়েছি। আমার বাড়িতে যে চোর এসেছে চুরি করার জন্য, ওকে তুমি মিশরের কুতুব বানায়া দাও। সুবহানাল্লাহ। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। বলে, আজ থেকে তুমি মিশরের কুতুব হয়ে গেলা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সহবত কত বড় দামি জিনিস। আহা, যদি সমস্ত পৃথিবীর ইলম অর্জন হইত, যদি সমস্ত তাহাজ্জুদ হজ উমরার সঙ্গে থাকতো, কিন্তু নবীজিকে দেখার এবং সঙ্গে থাকার যদি সুযোগ না হইতো, তাহলে সাহাবী হওয়া সম্ভব হইতো না। কোনোভাবেই সাহাবী হওয়া সম্ভব হইতো না। আর সাহাবী হওয়ার মর্তবা কত বড়! কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা ওলি গৌস কুতুব আবদাল এসেছেন এবং আসবেন, সকলকে একত্রিত করলেও একজন সাহাবীর সমান হবে না। সহবত বড় দামি জিনিস। আল্লাহ রাসূলের সহবতে থাকার কারণে সাহাবী হয়েছেন। আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে বাজান আল্লাহর ওলি হওয়া যায়। এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম, সবাই গুনাহমুক্ত ভাবে এসেছিলাম। আবার এখন কিন্তু আমরা কেউ গুনাহমুক্ত নাই। গোপনে গোপনে কত পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহর কাছে গোপন নাই। আমাদের গুনার অডিও ভিডিও গুলি যখন হাসরের ময়দানে প্রকাশ হয়ে যাবে,
বক্তার বক্তাগিরি, আলেমের আলেমগিরি, সুফি সাহেবের সুফিগিরি, দরবেশের দরবেশগিরি, পীরের পীরগিরি সব ধরা পড়িয়া যাইবে, কিছুই বাকি থাকিবে না। এবার যান দুই চোখের পানি ছেড়ে দেন, দেখি পরা কপাল জোড়া লাগে নাকি। বাদান জামা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, জুতা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, কিন্তু কপাল যদি একবার পুড়িয়া যায়, ওরা কপাল সহজে গোড়া লাগে না। আল্লাহ আমাদের পোড়া কপাল জোড়া লাগায় তাও গো মালিক, ভাঙা কপাল জোড়া লাগায় দাও। বাজান কোন ইবাদতে ভান ধরা জায়েজ নাই। নবী বলেন, কান্না যদি তোমার না আসে, কান্নার ভান করো, কান্নার অভিনয় করে হলেও কান্নার চেষ্টা করো। মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন, দুই চোখের পানি ছিঁড়ে দেন, কাঁদো বাবা কাঁদো রে, পিতাহারা মাতাহারা সন্তানের মতো কাঁদো বাবা কাঁদো রে। দাড়ি পাকা মানুষ যখন কাঁদে, দাড়ি পাকা মানুষের কান্না আল্লাহ সহ্য করতে পারেন না। দাড়ি পাকা মানুষের চোখের পানি আল্লাহ সইতেই পারে না। কান্না জড়িত কণ্ঠে বলেন, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। বাজান বর্ষার মৌসুমে কেউ যদি চলন বিল পাড়ি দেয়, ভাঙ্গা নৌকা নিয়ে কেউ চলন বিল পাড়ি দিবে না। আমাদের ইমানও ভাঙ্গা, আমলও ভাঙ্গা, ভাঙ্গা ইমান ভাঙ্গা আমল নিয়া কিভাবে মৃত্যুর সাগর পাড়ি দেব। বাজান সব মামলার আপিল আছে, কিন্তু কবরের মামলার কোনো আপিল নাই। কবরে যারা একবার থেকে যাবে, তাদের আপিল করার কোনো জায়গা নাই। বাজান মৃত্যুর কষ্টের কথা চিন্তা করে দুই চোখের পানি ছেড়ে দেন। যখন মৃত্যু জাকান্দানি শুরু হয়ে যাবে, গোলা দিয়ে ঘেরঘেরি শুরু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম এত জোরে চাপ মারবে, ভিজা কাপড় যেইভাবে চিপে যেইভাবে নিংড়ায় ওইভাবে নিংড়াবে, রগের উপরে রগ উঠিয়া যাইবে, 360টা জোড়া টাস 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 করিয়া খুলিয়া যাবে। বাজান কিয়ামতের দিন ময়দানে মাশরে আপনাদের জন্য যদি জান্নাতের ঘোষণা হয়ে যায়, আর আমি গুনাহগারের যদি জাহান্নামের হুকুম হয়ে যায়, আপনাদের জন্য যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, বেহেশতের ফয়সালা হয়ে যায়, আমি নাফরমান গুনাহগারের জন্য যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি খরচের মিনতি করি, আমাকে ফেলায়া যায়েন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا মাফ করে দাও আমাদের জীবনের এই সব গুনার বোঝা মাথায় লইয়া মাফ করে দাও মাবুদ আল্লাহ যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও মায়ার নবীর হাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি তো জানি আল্লাহ আমরা হইলাম ফানা দুঃখে গেলাম সুখে রাখব আল্লাহ তুমি জাহিদাতি জানো না তুমি আল্লাহ এই মন্দির দুঃখী বাবা নাই অভিমান করে চলে গেলে বাবা মাঝে তোর কত ভালোবাসে আল্লাহ
চাই দয়ার কোনো অভাব নাই কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও আমাদের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ কাজ করে আগামী মাসের 17 তারিখে আমরা তোমার দরবারে কোরআনের মাহফিল সেখানে আমরা যেতে চাই তুমি আমাদেরকে কুদরতিভাবে সাহায্য করো আল্লাহ দুনিয়াতে কত জায়গায় গেলাম আল্লাহ তোমার অলির দরবারে যেতে চাই আল্লাহ মক্কা মদিনা যেতে চাই তুমি আমাদেরকে কেউ না করে মৃত্যু দিও না গো আল্লাহ নবীকে না দেখায়া মৃত্যু দিও না গো আল্লাহ মদিনা যাইতে মনে চায় আল্লাহ মদিনা রাস্তে চলছে রাস্তে পারেন না আগামী শুক্রবার আসে তৌফিক দান করো আল্লাহ সারা বিশ্বে মুসলমানের চলছে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি আল্লাহ কুদরতিভাবে মদদ করো তোমার রহমতের করে উঠাও কাজ করে ভারতে মুসলমানদের প্রতি চরম জুলুম চলতেছে আল্লাহ তোমার কুদরতের রহমত দ্বারা তুমি তোমার বান্দাদেরকে সাহায্য করো আল্লাহ যারা মারতেছে জুলুম করতেছে তার শক্তি নাই তারা জুলুম করতেছে গো আল্লাহ তোমার শক্তি তুমি তাদের কাছ থেকে কেড়ে নাও আল্লাহ সকলকে হেদায়েতের নিয়ামত দান করো সারা বিশ্বে শান্তি হাওয়া চালু করে দাও সারা বিশ্বে সুখ শান্তিতে ভরপুর করে দাও জালেমদেরকে হেদায়েত দিয়ে দাও মাজলুমদেরকে হেদায়েত দিয়ে দাও পৃথিবীর সমস্ত মানুষকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও কাজ করে বাংলাদেশের মানুষকে সুখ শান্তি দিয়ে ভরে দাও আল্লাহ কাজ করে এখানকারকে কবুল করে দাও এখানকার সকল সদস্যদেরকে কবুল করে নাও আল্লাহ আমি যোগ্য আল্লাহ তুমি যোগ্য গো আল্লাহ তুমি যদি কবুল করে নাও আল্লাহ পৃথিবীর কোনো মাখলুক দেখাইতে পারবে না আল্লাহ তুমি এখানকারকে কবুল করে নাও আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল কিছু চাইতে পারি নাই তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম